অনেকগুলো কথা ফুয়াদ সাহেব বলেছেন যে ফুসপানি, টাকা পয়সা, ভ্যান ভাড়া দিয়ে নিয়ে আসা, এই সংস্কৃতি কি খুব সহজেই দূর হবে? না, এই সংস্কৃতি দূর হবে না। তবে আমি নির্বাচনের সময় যেটা জানি, নির্বাচনের সময় গাড়ি ঘোড়া দেওয়া নিষেধ থাকে। ভ্যান টানগুলি আসে, বাসটা দেওয়া কিছুই তো নিষেধ থাকে। নিষেধ থাকে না, নিষেধ থাকে অনেকখানি এরকম হয়ও। কিছু গাড়ি মহিলা টোলে আসার জন্য দিতে হয়। এখন নির্বাচনের কেন্দ্রগুলি তো মাঝখানে থেকে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরে কিন্তু অনেক ভোটার থাকে। অনেক সময় যারা অসুস্থ বয়স্ক তারা কিন্তু, বা মেয়েরা, তারা কিন্তু ওই যে ভ্যানটা না দিলে তারা আসতে চাবে না। এটা খুব স্বাভাবিক। আপনি যদি আশাকে আপনি যদি নিয়ে আসেন টাকা দিয়ে, আপনাকে যে ভোট দেবে এটা ঠিক না। সে যাকে ভোট দেয় তাকেই দিবে। নগদ হাতে ধরে সাথে সাথে দিলে এরকম সংখ্যা থাকবে, কিন্তু বেশি না। আগের দিন রাতের বেলা গিয়ে আপনি বাড়ি বাড়ি টাকা দিয়ে আসলেন, সেই ভোট কেনা বেচা কিন্তু হয়। একটা ফ্যামিলি 10 জন আছে, আপনি 5,000 টাকা দিয়ে আসলেন বা 2,000 টাকা দিয়ে আসলেন, তখন কমপ্লেন করে আসলেন ভোটটা কিন্তু আমাকে দেবেন। এরকম কিছু হয় না তা বলছি না। এবং এখনও আবার যেমন একটা প্রতীক মার্কা আছে, প্রতীকালার আছে, তারা আবার গিয়ে বলে যে ভোটটা দিলে পরে আমি বেচতে যেতে পারবেন। এরকম কাহিনীও আছে। এই নির্বাচনে এক একজনের কৌশল এক একজন। আজকে আমি ভিডিও দেখলাম, একদল বা মেয়ে তারা বলতেছে 2 দলকে দেখেছি, এবার দেখবো দাঁড়িপাল্লা। আবার আরেকজন দেখছি একজন এসে বলছে এক দোকানদারকে, স্যার আমার দাঁড়িপাল্লা ভোট দিন। এমন একটা ভাষা বললো, দৌড়ে পালাই গেল, এই তুই এই করেছিস আর ভোটছে দেশ দাঁড়িপাল্লা। এই জিনিসগুলো কিন্তু শুরু হয়েছে ইতিমধ্যেই। এখন কথা হলো আমাদের দেশে প্রত্যেকটা রাজনৈতিক দলই তো নির্বাচনে তার পক্ষে ভোট টানতে নানান ধরনের কাজ করবে, কিন্তু কূটকৌশল এখন শুরু হয়ে গেছে। এমন এমন অপচার, যেমন বলা হচ্ছে একটা দলের মধ্যে শুধু সৎ লোক আছে, সংখ্যায় বেশি, অন্য কোনো দলের সৎ লোকই নাই। আবার কেউ কেউ বলতেছে এক দলকে ভোট দিলেই শুধু বেহেশতে যাওয়া যাবে। আবার বলতেছে যে বাংলাদেশ হলো বেহেশতে বেচা কেনার হলো বাজার, এটা জান্নাত কেনা বেচার বাজার, এখান থেকে বিক্রি হবে জান্নাতের টিকিট। নানান কাহিনী নানান বলছে। আমার কথা হলো মানুষের ভোটটাকে দেওয়া তা ইনশিওর করতে হবে। ভোট দেওয়া ভুলেই গেছে মানুষ। আমার ভাই ফুয়াদ্দেরা বললেন 2008 সাল নির্বাচন, আমি বহুবার বলেছি, চ্যালেঞ্জ দিয়ে বলেছি। ওইবার একেবারে হলফ করে বলা যায় 10% ভোট প্রত্যেকটা কেন্দ্রে বাক্সের মধ্যে নৌকা মার্কা সিল মারা ছিল, যেটা আওয়ামী লীগের প্রার্থীরা যায় না। সেটা সত্যতা তার প্রমাণ হলো 86% ভোট আজ পর্যন্ত কোনো নির্বাচনের কাজটা হয়নি। এইটাতে প্রমাণ হয় ওই সময় 10% ভোট নৌকা মার্কা সলিড ঢোকানো ছিল বাক্সের মধ্যে, যেটা নিয়ে আমরা বহুবার চ্যালেঞ্জ করেছি। তাহলে আমাদের বলতে যে আমরা 5,25,000 এইসব প্রিজাইডিং অফিসার, পোলিং তারা কি দেখে না, দেখেছে, কিন্তু মুখ খুলতে সে সাহস পায়নি। এখন হয়তো অনেকেই বলবে। এই 2018 সালের নির্বাচনে আমার এক মামাতো ভাই ইঞ্জিনিয়ার, ওকে সিটাং দিতেছে, রাত্রিবেলা গেছে, গিয়ে উঠে নিয়ে আসলাম। একবার গেছে, যায় না, তা ওসি সাহেব নিজে গেছে। আপনি যাচ্ছেন না কেন, আসেন। তারপর বলছে চাবি দেন, দিয়েছে, বলে সিল মারবেন, আমি মারতে পারবো না। সিলে দেন, আমি দিতে পারবো না। নিজেরাই সিল টিল মেরে টেরে আসলে একটা টাকা প্যাকেট দিয়ে আসছে। তো এটা কি বলছে, আপনাকে ঘুম ভাঙা নিয়ে আসলাম, এটার জন্য আপনার হলো এই প্যাকেটটা। বলছেন আমার দরকার না, আমাকে সরকার দেবে। যত ধরনের অনিয়ম, সব ধরনের অনিয়ম করেছে এবং নির্বাচন কমিশন সেটা ছাপাই গেছে। ওই যে বেস্ট ফদ বলুন না, 27% 28% হতে একবার 40% চলে গেল। আমরা কুমিল্লাতে দেখলাম একটা সাকুয়ার নির্বাচনে বলতে হুট করে চলে গেল একজন, তারপর কিছুক্ষণ পরে যে একবার রেজাল্ট ঘোষণা দিয়ে দিলাম। এইগুলো তো দায়িত্ব তাদের। মানে আপকামিং ইলেকশন নিয়ে একটু শুনতে চাই। যে নির্বাচন সামনে আসছে, সেই নির্বাচনের একটা ব্যাপার বললাম। সেই নির্বাচনে আমার গতকাল থেকে মনে হচ্ছে এই নির্বাচন মানে তার চেয়ে আরোই হবে। যেভাবে একটা দল বলতেছে যে 300 আসন তারা পাবে, তো আমরা এখন চিন্তা করি যে তার ক্যান্ডিডেট লাভটা কি। আর একটা দল যদি পায় 350, মোট হলো 500 নাকি 400 না মহিলা দিয়ে। মহিলা তো এখন পর্যন্ত 50, এখন পর্যন্ত 50। আর যদি 100 হতে হয় তাহলে তো ওই সংসদে পাস হতে হবে। একটা দল জোর দাবি করতেছে এই নির্বাচনে না, পরবর্তী নির্বাচন। এখন একটা দল দাবি করছে 300 সিট তারা পাবে। তাহলে আমরা আর এখানে তাহলে কীভাবে নির্বাচন? আওয়ামী লীগ তো যাক ভোট রাতের বেলায় করে বা কোনো দলকে অংশগ্রহণ করতে না দিয়ে তাতে জাতীয় পার্টিটাকে দিয়ে স্বতন্ত্রকে দিয়েছিল, এখন দেখতে সে সুযোগও নাই। তাহলে আমরা কোথায় গেলাম? ওই যে এক ভদ্রলোক কৃষক ছেলের বউকে নিয়ে আসছে,
ভাত না খায় চাউল ধোয় না, চাউল ভাত জি। চাউল ধোয়ার সময় চাউল খায়। তো দেখে বলবো কিরে শালা এমন বউ যে চাউল খায় এই বউ তো রাখা যাবে না। সেটা আরেকটা বিধি নিয়ে আসলো, নিয়ে এসে গ্রামে ধান সিদ্ধ করার পরে মেলে দেয় না, ধান ফেটে যায়, ওই বউটা করে কি ওই যেটা ফাটা ওইটা উঠে উঠে খায়, ওইটা উঠে উঠে খায়, পাড়ি দেয় আর ওইটা উঠে খায়। তো বললো দেখি এক বউ নিয়ে আসলাম সেটা চাল ধোয়ার না খায়, আর এই ধান সিদ্ধ থেকে খাওয়া শুরু করে দিল। তো এদের কথা তো দেখছি তার চেয়েও খারাপ। আওয়ামী লীগ যখন বলতেছে বিএনপি সিট পাবে না, অন্য দল বিরোধী সিট পাবে না, এরা 300 সিট দাবি করতেছে। তাহলে এখন তাহলে ওইটার শেষে বোর ওইটা ধান মানে সিদ্ধ করার থেকে পাড়ি দেওয়ার এখন থেকে একটা খাওয়ার মতো 300 অবস্থা। আসন পাওয়ার দাবি কি কেউ করতে পারবে করছে না তো। যে আমরা পাবো? করছে তো, এটা কি অপরাধ? অপরাধিত 300 সিট আমি বিএনপি দাবি করে না, দাবি করতে পারে না, বিএনপি দাবি করে না। হ্যাঁ বিএনপি তার জোট কেউ খেলতে নামলে কি কেউ বলে যে আমি হারবো? না না হারা সেটা তাই বলতে পারে আমি 11 গোল দেবো, এটা বলতে হয় না। আমি জিততে পারি কিন্তু 11 গোল দেবো এই কথা বলে কেউ মাঠে নামে না, হয়তো হয়ে যায়। তো এখন খেলার আগেই যদি বলে আমি 11 গোলই দেবো তাহলে হবে?